খবরের কাগজ ফেসবুক পেজে এই মুহূর্তে যারা যুক্ত আছেন তাদেরকে আমি কুষ্টিয়া থেকে মিলনুল্লাহ জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলছি সেটি হলো যে কুষ্টিয়ার প্রাকপুরের একটি সীমান্তবর্তী এলাকা। আপনারা জানবেন যে খুব ভোরবেলায় আজকে এই সীমানায়, ঠিক আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই নদীটির ওই পারেই একটি বিএসএফের একটি দল, তারা কিন্তু 12 জন নারী, পুরুষ এবং শিশুসহ 12 জনকে এই বাংলাদেশে ঠেলে পাঠানো বা পুশিন করার চেষ্টা করে। এটি যখন স্থানীয় এলাকাবাসী জানতে পারে, তারা কিন্তু এই পুশিনে বাধা দেয় এবং পরবর্তীতে তারা বিজিবিকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বিজিবি আসে এবং তারা কিন্তু এই প্রতিবাদ করে এবং প্রতিরোধের মুখেই কিন্তু এই যারা পুশিন করা হয়েছিল তাদেরকে কিন্তু এই শূন্যরেখা বরাবর তাদেরকে রাখা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যারা পুশিন করার চেষ্টা করা হয়েছিল এদের ভিতরে 4 জন নারী, 4 জন পুরুষ এবং 4 জন শিশু আছে। তার ভিতরে একজন 6 মাসের শিশু আছে, যার অবস্থা কিন্তু এখন আমরা জানিছি যে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, কারণ সকাল থেকে এখন পর্যন্ত এখানে প্রচণ্ড গরম এবং সেই সাথে তীব্র রোদের কারণে কিন্তু তারা অসুস্থ হয়ে যাচ্ছে। যদিও এলাকাবাসীর সাথে আমরা কথা বলে যেটা জেনেছি এবং আমরা এখানে আসার পরে যেটা দেখতে পেয়েছি যে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে কিন্তু সেখানে শুকনো খাবার দাবার এবং তারা যাতে ওখানে একটু বসে থাকতে পারে সেরকম ব্যবস্থা এখান থেকে তাদের সহযোগিতায় করা হয়েছে। তো আমরা এখন যেটা জানতে পেরেছি যে বিকেল 4টার সময় বিএসএফের সাথে বিজিবির একটি আনুষ্ঠানিক পতাকা বৈঠক হওয়ার কথা আছে, কিন্তু সেটি 4টা অতিক্রম হয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত সেই বৈঠকের আমরা কোনো আপডেট এখনও জানতে পারিনি। কিন্তু এই ব্যাপারে আমরা দেখেছি যে ঠিক সীমান্ত রেখা বরাবর বিজিবির করা টহল এবং ঠিক সীমান্তের ওপারে বিএসএফের টহল আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে কিন্তু এলাকার প্রচুর নারী পুরুষ সহ কিন্তু এই নদীর পাড়ে এসে কিন্তু ভিড় জমিয়েছেন এবং তারা কিন্তু একটা কথা বারবার বলছে যে আসলে যদি কাউকে ভারত থেকে বাংলাদেশে পাঠাতে হয় তাহলে সরকারের সাথে আলোচনা করে বৈধ পন্থায় তারা পাঠাতে পারে, কিন্তু এই অবৈধভাবে কোনো কাউকে অনুপ্রবেশ করতে এই এলাকার মানুষ দিবে না এবং তারা কিন্তু এই বিএসএফকেও এই কাজ করতে দিবে না। এবং যার কারণে কিন্তু গত কয়েকদিন ধরে এই এলাকার মানুষ এই বারংবার এখানে রাত্রে টহল অব্যাহত রেখেছে, তারা পাহারা অব্যাহত রেখেছে বিজিবির সহযোগিতায়, যার কারণে কিন্তু আজকের যে প্রচেষ্টা পুশিনের এই প্রচেষ্টাটা বিএসএফ সফল করতে পারেনি। তো আসলে এখন পর্যন্ত এই 12 জন এই শূন্যরেখা বরাবরই অবস্থান করছে এবং তাদের ভবিষ্যৎ কি হবে এখন পর্যন্ত এটি সিদ্ধান্ত হয়নি। তবে পরবর্তী যদি পতাকা বৈঠক, সেই পতাকা বৈঠকের পরে আসলে জানা যেতে পারে যে এই কয়জনের ভবিষ্যৎ কি হবে। কুষ্টিয়া থেকে এই পুশিনের ব্যাপারে কুষ্টিয়া সীমান্ত থেকে জানাচ্ছিলাম আমি মিলনুল্লাহ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।